উত্তরবঙ্গের বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত বগুড়ায় পেশার সূত্রে আশেপাশের জেলাসহ বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে। শহরে নিম্নবিত্ত পরিবারের জন্য একটি শিশু দিবাযত্ন কেন্দ্র থাকলেও অন্যদের সে সুযোগ না থাকায় কর্মজীবী অনেক নারীকে পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি শহরে আরও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বগুড়া সদর থানার পুলিশ কর্মকর্তা জীবন্নেছার 10 বছরের মেয়েকে স্কুল শেষে থাকতে হয় তার অফিসে। সন্তানের নিরাপত্তা ভাবনায় মেয়েকে সাথেই রাখেন এই মা। আরও কয়েকজন কর্মকর্তারও একই অবস্থা। থানার ভেতরেই ঘুরে ঘুরে সময় কাটে এসব শিশুদের। আমি চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন সন্তান বান্ধব হয়। আমরা যখন বাড়ি থাকি কিন্তু আমাদের মন খুব অসহায়ত্ব বোধ করে যে আমার সন্তানটা বাসায় নিরাপদ কিনা। এমন সমস্যা জেলায় কর্মজীবী বেশিরভাগ নারীদের। তারা বলছেন পরিবারের আপন কেউ কাছে না থাকায় সাহায্যকারীর কাছে সন্তানকে রেখে প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। ডে কেয়ার ফ্যাসিলিটিটা হলে আমরা বাচ্চাকে নিয়ে আর এক্সট্রা চিন্তাটা থাকতো না, অথবা কাজ ছাড়ার কথা আমরা কখনো মনে করতাম না। এটা আমরা ফিল করি যে আমরা যেখানে কর্মক্ষেত্রে কাজ করছি, আমার বাচ্চা না হয়ে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু একেবারেই ছোট যখন থাকে তো ছোট বেবিদেরকে কিন্তু আসলে একটু কাছাকাছি থাকলে এটি একটু নিজের জন্য কমফোর্ট ফিল হয়। বগুড়া জেলাতে 2011 সালে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় 38,000। বর্তমানে যা দাঁড়িয়েছে 1,46,878 জনে। এই অবস্থায় শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা জরুরি বলে মনে করে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তর মাননীয় মহাপরিচালক সুযোগ হলে আমাদের মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে প্লেস করব, এবং এটা সময়ের দাবি এবং এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমরা মায়েদের বা নারীদের ক্ষমতায়নের জন্যই কাজ করছি, এটাও কিন্তু ক্ষমতায়নেরই একটা অংশ। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে নিম্ন আয়ের নারীদের জন্য শহরে একটি মাত্র ডে কেয়ার থাকলেও তা যথেষ্ট নয় বলছেন ভুক্তভোগীরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।